আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মারাদা 98.8 এফএম এর আজকের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে। কি ভেবেছিলেন যে আজকে দেরি হয়ে গিয়েছে তার মানে অধরা আসবে না, তাই না? যদিও অধরা আজকে একেবারে সহজ একটা বিষয় নিয়ে কথা বলছে। ভালো লাগা, ভালোবাসা আর বন্ধুত্ব, এই তিনটির সংজ্ঞা আপনার কাছে কি বলতে পারবেন নিশ্চয়ই। আর সেটা অবশ্যই ঝটপট বলে ফেলুন। আমি অধরা আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আমার সাথে শুরু থেকে কিছু বন্ধুরা আছেন। তো আপনি আপনার কথাটুকু জানান, আর যারা নতুন আছেন তারা তো জানাবেন। এখন যারা লাইভটা দেখছেন, শুরু হয়ে গিয়েছে, তারা অবশ্যই আপনার অনুভূতিটুকু জানান। আমার কাছে তো ভালো লাগা, ভালোবাসা আর বন্ধুত্ব তিনটার মানে ভিন্ন এবং অনেক সুন্দর। যেখানে হচ্ছে ভালো লাগা একটা ক্ষণস্থায়ী, যদিও সেটা আসে হঠাৎ করে এবং হঠাৎ করেই চলে যায়। আর এটা মানে সুন্দর একটা মুগ্ধতা, যার হঠাৎ করে কাউকে দেখলে, কোনো কিছু দেখলেই ভালো লাগবে, এটা হচ্ছে ভালো লাগা। আর ভালোবাসা হচ্ছে গভীর একটা হচ্ছে দায়িত্ববোধ, যেখানে থাকবে আত্মত্যাগ, যেখানে থাকবে একে অপরকে বোঝা, কম্প্রোমাইজ, তারপরে হচ্ছে আর অনেক কিছু। এত অভিজ্ঞতা নেই, তবে হচ্ছে তার মধ্যে থেকেই বলছি। আর বন্ধুত্ব হচ্ছে নির্ভরতা, নিঃশর্ত ভরসা, আজীবন পাশে থাকার একটা নিরাপদ আশ্রয়। সেটা হচ্ছে বন্ধুত্ব, যেটা আমি মনে করি আর কি। তো সেইখান থেকে আপনাদের অভিজ্ঞতাটুকু বলবেন, আপনাদের মতামতটুকু জানাবেন। ভালো লাগা, ভালোবাসা আর বন্ধুত্ব সুন্দর তিনটা অনুভূতি, আর হচ্ছে ভিন্ন ভিন্ন অনুভূতি, যেটা হচ্ছে মানুষকে কিছু কিছু সময় অপূর্ণ করে তোলে, আবার কিছু কিছু সময় সব থেকে বেশি অর্থপূর্ণ, পূর্ণ করে তোলে। তো অবশ্যই জানান আপনার কথাটুকু। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, যারা যারা ছিলেন তাদের কমেন্টসগুলো পড়বো। তবে এখন যারা দেখছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান, আর আমার ফেসবুক লাইভটাই কমেন্ট করে ফেলেন ঝটপট, ঠিক আছে? আমার সাথে ছিলেন শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বৈকরি মঞ্চমহিল, বগুড়া থেকে। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। প্লাস হচ্ছে যে যেখান থেকে শুনছেন, এই মুহূর্তে দেখছেন, তারাও হচ্ছে বলে ফেলুন যে কে কোথা থেকে দেখছেন, আজকের টপিকটা নিয়ে বলবেন। এক্সপিরিয়েন্স তো আছে, নিজে না থাকলে অন্যই তো দেখেছেন না। তো বন্ধুত্ব, বন্ধু তো কেউ না কেউ আছেই। সেখান থেকে আপনার কাছে বন্ধুত্বের মানে কি? আর কাউকে না কাউকে কখনো তো ভালো লেগেইছে, আর ভালো তো বাসেন নিশ্চয়ই কাউকে। সেখান থেকে অবশ্যই নিজের অনুভূতিটুকু আমাকে জানান, আর আমি আছি আপনাদের সাথে মাইক্রোফোনের এপারে আপনাদেরকে আপনাদের মনের কথাটুকু জানাতে। আপনারা আমার সাথে থাকুন, যুক্ত হয়ে যান। সেই সাথে কে কোথা থেকে দেখছেন, শুনছেন, আর আজকের টপিকটা নিয়ে বলবেন, ঝটপট বলে ফেলুন। আছি আমি আপনাদের সাথে। আছেন আমার সাথে এই মুহূর্তে হোসেন আলী বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম। আমিও নামাজের পরে এসেছি আপনাদের সাথে। আজকের বিষয়টা জানতে চেয়েছেন। আজকের বিষয়টা হচ্ছে ভালোবাসা, ভালো লাগা আর বন্ধুত্ব, এই তিনটার মানে আপনার কাছে কি? নাকি তিনটার সাথে একে অপরের কোনো হচ্ছে যে লিঙ্কেজ আছে, কোনো সম্পর্ক আছে? অবশ্যই আমাকে জানান, ঠিক আছে? ঝটপট জানিয়ে ফেলুন। এই মুহূর্তে আরও কিছু বন্ধুরা আমার সাথে আছে। হোসেন আলী বলছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন, সবসময় ভালো থাকেন এই প্রত্যাশা করি। আর আছেন আমার সাথে হচ্ছে মারুফ আলী, তিনি বলছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু, শুভরাত্রি দিদি। মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই অধরা দিদি রেডিও মহারান্দার আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাই, এটা কি সত্যি? তাই কি আপনি রাগ করলেন? মোটেই না, আমি রাগ করি না। মাঝে মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে হারিয়ে যায়, কিন্তু সেটা আপনি কি করে বুঝলেন? যদিও হচ্ছে ফেসবুকে সেটা বলে দেয়, তাই না? আমাদের তো এইটাই হচ্ছে সোশ্যাল লাইফগুলো, হচ্ছে আমরা মাঝে মধ্যে ফেসবুকে শেয়ার করে দিই, যেটা সবসময় করা উচিত না, কিন্তু কিছু বিষয় করার দরকার, আবার কিছু বিষয় দরকারও নেই। কিছু বিষয় যেমন আমার জন্য দরকার, আমার ফ্যান ফলোয়ারদের জন্য জানা দরকার, কিন্তু সেটা বলাও রিস্কি। আমার তো আবার সবাই বন্ধু হতে পারে না, কিছু কিছু শত্রুও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার শত্রুরা ওত পেতে থাকতে পারে আমার ক্ষতি করার জন্য। তো সেইখান থেকে আমি বলবো যে ওইদিকে সেটা হচ্ছে ওই সাইডে থাকুক না। আমি আমার বিষয়টা বলবো যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, বলাই যেতে পারে, কিন্তু আসলে সেটা উচিত না। আমি রাগ করি নাই, আপনি রাগ করলেন কিনা সেটা বলেন। আপনার কি অবস্থা বলুন আজকের বিষয় নিয়ে। ইসমাইল হোসেন ভাইয়া আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? অবশ্যই জানান আজকের টপিকটা নিয়ে, আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন। আমার কণ্ঠটা আজকের 12টা বেজে গেছে, কারণ হচ্ছে বাহিরের পানি খেয়েছি তো, ও, এটা একটু সমস্যা হয়। আর প্রচণ্ড গরম,
কালকে থেকে যে বিদ্যুতের অবস্থা, তাতে হচ্ছে সবসময় তো হচ্ছে মাথা হাত পা পুরো শরীর ঘেমে ঘুমে শেষ, সেখান থেকে একটা সর্দি লাগার সম্ভাবনা আছে। তো একটু মানিয়ে নেবেন, আমার অবস্থা এরকম হয়ে যায়, করার কিছু নেই। ঠিক আছে। ইসমাইল হোসেন ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাথে থাকুন। আর লিখেছেন রেডিও শ্রোতাবন্ধন ক্লাব সহ সভাপতি সেখানকার, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। আমাদের এদিকেও বাগমারা আছে, শিবগঞ্জ আছে, বগুড়া নেই, কিন্তু এই দুইটা আছে। আপনি বলেছেন সুরের ডালায় গোলাপ ফুটেছে, গানে ফুটেছে হাসি, তাই তো এমন সুরের ভুবন বড্ড ভালোবাসি। কই যা দুঃখগুলো দুঃখগুলো হারিয়ে যাক গানের ওই তান দিয়ে, জীবনটাকে ভরিয়ে তোলে সুরের সুরভি নিয়ে। খুব সুন্দর কথা লিখেছেন, ধন্যবাদ। তবে আজকে টপিকটা নিয়ে লিখতে হবে একটু, যে আপনার কাছে ভালো লাগা, ভালোবাসা আর বন্ধুত্ব, এই তিনটার মানে কি, নাকি তিনটা একসাথে কানেক্টেড? আপনি অবশ্যই জানান আপনার কথাটুকু। গান শুনতে চেয়েছেন আপনি এলোমেলো ইচ্ছে যত, এলোমেলো ইচ্ছে যত, আমি গানটা প্লে করে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। আমি গানটা প্লে, আপনার সাথে আমার প্রবলেমটা কি? আপনি যেই গানটাই শুনতে চান আমি কেন প্লে করে ফেলি, এটা আমার প্রবলেম, তাই না? আপনার সাথে আমার এটা একটা কনফ্লিক্ট হয়ে যায় অলওয়েজ টাইম। এটা হওয়া উচিত না, আপনার সাথে অন্যায় করে ফেলি আমি, তাই না? কিন্তু এটা হওয়া তো উচিত না। যাই হোক, বলছেন হোসেন আলী, ঘুম আসছে দু চোখে, ক্লান্ত মন, মশা পাশে ঘন ঘন। আচ্ছা আচ্ছা, মশা, হ্যাঁ এইটা বিষয়, এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। সেটা হচ্ছে যে মশা আমাদেরকে মানে যাতে আমাদেরকে না কামড়ায় সেই দিক থেকে খেয়াল রাখতে হবে, কারণ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর যে প্রকোপটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আবারে বেড়ে যাচ্ছে। তো সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্য বাসা বাড়ি পরিষ্কার রাখতে হবে, আশেপাশে পরিষ্কার রাখতে হবে, ঝোপ জঙ্গল যাতে না থাকে সেটা দেখতে হবে, প্লাস হচ্ছে পানি জমে না থাকে সেটা খেয়াল করতে হবে, কারণ ডেঙ্গু কিন্তু পরিষ্কার পানিতেই বেশি বাসা বাঁধতে পারে। ঠিক আছে। হোসেন আলী আছে, ঘুম আসছে দু চোখে ক্লান্ত মন, এটা তো বললেন, আমি বলেছি। সাবধান থাকবেন, মশারি টানিয়ে ঘুমাবেন। এনামুল হক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বকবকি? কেমন আছি, কি মনে হচ্ছে আপনার বলেন তো পরবর্তী কমেন্টে। আপু অধরা, আচ্ছা অধরা কণ্ঠ বসা বসা লাগছে, বুঝে ফেলেছে, কি একটা বিষয় না, সবাই বুঝে ফেলেছে। আপনার কি অবস্থা বলেন, আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলেন। আপনি একটু ইমোশনাল ফুল মানুষ, কেন জানি মনে হয় মাঝে মধ্যে আপনার কিছু কথা শুনে, তো সেখান থেকে বলেন আজকের বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি, বন্ধুত্ব কি, ভালোবাসা কি, ভালো লাগাটা কি, অবশ্যই জানান। হোসেন আলী বলছেন আমি বড় শত্রু, কারণ আমি লাইভে যুক্ত হতে পারি না। আপনি তো হচ্ছে যে আমার লাইভে যুক্ত হবেন না, অন্য কারো লাইভে যুক্ত হবেন। আজকে কোথায়, মানে এতদিন কোথায় ছিলেন, এতদিন আমার লাইভে যুক্ত হননি কেন, কি অবস্থা আপনার অবশ্যই জানাবেন এই মুহূর্তে। আর বলছেন আমার কাছে তিনটি জনই প্রিয়। বুঝলাম সেটা তিনজনই প্রিয়, কিন্তু হচ্ছে যে সেটার মানে কি অবশ্যই একটু বলতে হবে, কারণ মানেটা কি এটা যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের আপনাদের সাথে আমার মতের মিল আছে কিনা। ঠিক আছে। যেমন এই মুহূর্তে ইসমাইল হোসেন ভাইয়া বলেছেন ক্ষণিকের ভালো লাগা, প্রথম দেখায় চোখের কোণে একটুখানি হাসি। ভালো লাগাটা শুরু হয় তো এমনই রাশি রাশি। চিরদিনের বন্ধুত্ব, বিপদের দিনে পাশে থাকা, একসাথে পথ চলা। বন্ধুত্বে নেই কোনো আড়াল, সব কথা সহজ করে বলা। গভীর ভালোবাসা, ভালো লাগা থেকে জমে কথা, বন্ধুপথে মেলে মন, তারপরই তো জন্ম নেয় ভালোবাসার আপন ভুবন। বাহ, খুব সুন্দর কথা। আর বলছেন ছোট্ট একটি কথা, ভালো লাগা বাস করে চোখের পাতায়, বন্ধুত্ব আশ্রয় নেয় বিশ্বাসের খাতায়, আর ভালোবাসা রয়ে যায় বুকের প্রতিটি শিরা উপশিরায়। বাপ রে, জটিল কথা, কিন্তু হচ্ছে খুব সুন্দর গুছিয়ে কথা লেখা এবং ট্রু ট্রু ফ্যাক্ট। তো থ্যাংক ইউ সেইখান থেকে, যে খুব সুন্দর করে গুছিয়ে কিছু কথা লিখেছেন, এবং এটা সত্যি। ভালো লাগা হচ্ছে ক্ষণিকের, এটা চোখের পাতাতেই থেকে যায়, এখান থেকে আর কোথাও যায় না, এখান থেকেই সে ফিরে যায়। আর হচ্ছে বন্ধুত্ব বিশ্বাসের খাতায়, ওই যে আমি শুরুতেই বলছিলাম যে নিঃশর্ত ভরসার জায়গা, যেখানে কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত ভরসার জায়গা, আর হচ্ছে নিরাপদ আশ্রয়, আজীবন পাশে থাকার। তো এটা নিয়ে আরো অনেক কথা হবে। আর কারণ হচ্ছে ভালো লাগা তো শুধু প্রাথমিক একটা আকর্ষণ, যেটা আমার মনে হয়।
আর এটা খুব সহজেই বলাই যায়, সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়ে যায়, যেটা আমি মনে করি, আমার যেটা মনে হয় আর কি। ঠিক আছে। আর সুন্দর করে গুছিয়ে লিখেছেন, হয়তো আমি ভালো করে পড়তে পারিনি, মানে যে টোনে বলা উচিত বা হচ্ছে যে সুন্দর করে গুছিয়ে বলা উচিত, আমি জানি না হয়েছে কিনা। সুন্দর একটা কথা বলেছেন, বন্ধুত্বে নেই কোনো আড়াল, সব কথা সহজ করে বলা। মানে চিরদিনের বন্ধুত্ব, বিপদের দিনে পাশে থাকা, একসাথে পথ চলা, বন্ধুত্বে নেই কোনো আড়াল, সব কথা সহজ করে বলা। এটা একটা ট্রু কথা বলেছেন। এটার সাথে আমি একমত, এবং আমি আমার পার্সোনাল লাইফে এটা হচ্ছে পরীক্ষিত আর কি। তো সেইখান থেকে আমি হচ্ছে একবারে একমত। হোসেন আলী আছেন, বলছেন বাহিরে আছি। ওকে, থ্যাংক ইউ। আর বলছেন এনামুল হক, আজকে শান্তিমোড়ে একটা মাইক্রোবাসের ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা শুনেছি এবং দেখেওছি। এটা হচ্ছে দুর্ঘটনা, হয়ে যাবে, কারণ দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা কাকতালীয়ভাবে হয়ে যায় হঠাৎ করে, এটাতে কারো দোষ থাকে বলে আমি মনে করি না। ইসমাইল হোসেন বলছেন ঠিক মতো উপস্থাপনা হচ্ছে না। খুব আচ্ছা, আমি শুরুতেই বলে দিয়েছি যে মনে হয় ঠিক মতো করে আপনার মতো করে বলা হলো না, তো এরপর থেকে ঠিক মতো করে চেষ্টা করব। ঠিক আছে। আর আন্তরিকভাবে দুঃখিত। ইনামুল হক ছিলেন আমার সাথে, থ্যাংক ইউ। হোসেন আলী ছিলেন হোসেন আলী বলছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। ঠিক আছে। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছি ঠান্ডা জ্বরের, এটা তো কোনো বলার কিছু নেই, মানে এটা বলতে হবে না। আচ্ছা, আমার সাথে বিদায় নিতে হচ্ছে। ওকে, ঘুম আসলে ঘুম যেতে পারেন, কোনো ব্যাপার না। হোসেন আলী। ইনামুল হক বলছে মহানন্দা নদীর পাড়ে বসে রেডিও মহানন্দা শুনছি, আর সাথে বকবকি অধরাপু। এই মুহূর্তে মহানন্দা নদীর পাড়ের এত রাতে কি করছেন আপনি একটু জানাবেন, কারণ হচ্ছে নদীর পাড়ে কি ভয় লাগছে না নাকি? আরফা শামীম বলছেন সুপ্রিয় আপু কেমন আছো? আমি ভালো আছি। তিনটা টপিকের মানেই হচ্ছে কাছের মানুষ, এক্স্যাক্টলি। না, দুইটা হতে পারে, একটা ভালো লাগার এই বিষয়টাই হতে পারে না, কারণ এটা হঠাৎ করে আসে চলে যায়, এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। তো গান শুনতে চাই হৃদয়ে তুই সারাক্ষণ অ্যালবাম, বলতে বলতে চলতে চলতে। আচ্ছা, চেষ্টা করছি আমি। গানটা মনে হয় প্লে করিনি মনে হয়, না করলে আমি প্লে করে দেবো অবশ্যই লাইভটা শেষ করে। ঠিক আছে। বাট আপনার কথার সাথে আমি একটু আজকে দ্বিমত, কারণ ভালো লাগাটা ক্ষণস্থায়ী, এটা কখনো হচ্ছে যে দীর্ঘস্থায়ী হয় না। সো এটা কাছের বলে কিছু হবে না। আপনাকে এখন একজনকে ভালো লাগছে, তো তখন আরেকজনকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ আর হচ্ছে বন্ধুত্ব, এই দুইটা হচ্ছে একটু আলাদা। ঠিক আছে। তারপর থ্যাংক ইউ আপনার মতামত জানানোর জন্য, শুভরাত্রি জানিয়েছেন, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ হোসেন আলী, শুভরাত্রি আপনাকে। এই মুহূর্তে আমার সাথে আছেন হচ্ছে মারুফ আলী। দুনিয়ার সর্বপ্রথমে ভালো লাগাই শুরু হয়, তারপরে মনে হয় তারপরে হয় ভালোবাসা, তারপরে হয় বন্ধুত্ব। এটাই বাড়ায় আমাদের জীবনের সুখ দুঃখ, সব সময় গিয়ে থাকে পাশে সেই এক নম্বর বন্ধুত্ব এই দুনিয়াতে। আমি মনে করি যে কোনো সম্পর্কে, তাতে বাবা হোক, ভাই হোক, বোন হোক, অন্যান্য যে কোনো সম্পর্ক হোক, প্রতিটা সম্পর্কেই বন্ধুত্বটা থাকা খুব জরুরি। যদি আপনি একে অপরের সাথে মন খুলে কথা শেয়ার করতে না পারেন, একে অপরের কথাগুলো না বলার আগেই মন খারাপগুলো, ভালো লাগাগুলো, চাওয়া পাওয়াগুলো যদি কিছুটা হলেও না বুঝতে পারেন, আমার মনে হয় যে সেটা খুব একটু ফিকে হয়ে যায়। যে কোনো রিলেশনশিপে হচ্ছে ফ্রেন্ডশিপটা থাকা প্রচণ্ড জরুরি। হতে পারে ফ্রেন্ডশিপ থেকে পরে আদার্স অন্য কিছু হতে পারে, বাট ফ্রেন্ডশিপটা থাকা খুবই জরুরি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমি মনে করি আর কি। সো এনামুল হক বলছেন বালগ্রাম তাহিরপুর গ্রামের মধ্য দিয়ে আসছিলাম, হঠাৎ দেখছি এখানে মেলা বসেছে, তাই বাদাম খাচ্ছি আর রেডিও শুনছি। কোথায় মেলা বসেছে একটু বলেন তো, তাহলে আমরাও ঘুরতে যাব, মেলায় ঘুরতে যাব। যাই হোক, হচ্ছে অনেকে আবার একটু বন্ধুত্ব, ভালোবাসা, ভালো লাগা এগুলোর মধ্যে একটু কনফ্লিক্ট করে দেয়, কারণ হচ্ছে এপিটোপিট। বন্ধুত্ব মানে যেমন হয় যে সব কিছু খুলে বলা যায়, না বলতেও অনেক সময় সে বুঝে যায়, যে কোনো কথা সহজে খুলে বলতে ইচ্ছেও করে, আর মনের যে কোনো কথা নিজেকে খোলা ডায়েরির মতো উপস্থাপন করতেও ইচ্ছে করবে। তো
এটা কিন্তু ভালোবাসার মানুষের সাথে হয় না, কারণ মনের মধ্যে একটা সংকোচ কাজ করে, যদি আমি এটা বলি তাহলে সে কি আমার উপর রাগ করবে, সে কি আমার থেকে দূরে চলে যাবে, এরকম মনে হয়। কিন্তু বন্ধুত্বে কি হয়, হ্যাঁ বলে ফেললাম, যা মনে করবে করবে, ঝগড়া করার পর 2 মাস 3 মাস 4 মাস পর দেখা যায় আবার ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, যে কখনো একে অপরকে ছেড়ে যাবে না, এটার বিষয়ে আলাদা। তো এনামুল হক বলছে, আপু তুমি কি খুবই ক্লান্ত? মোটেই না, আমি ক্লান্ত না, কিন্তু মেবি হচ্ছে একটু আহ, কিরকম কিরকম ঠান্ডা, গলা টলা একটু ভারী হয়ে গিয়েছে, না এটার জন্য একটু বিরক্ত। না হলে আম, ক্লান্ত, আমাকে কি ক্লান্ত মনে হচ্ছে দেখে? জানি না কেন মনে হলো আপনার এরকম, একটু বলেন তো। রাজু আহমেদ বলছে, হাতের নেল পলিশ ম্যাচিং, শুভরাত্রি। ও এটা হচ্ছে গিফটের, হচ্ছে জন্মদিনে মা গিফট করেছিল, তো ওঠানো হয়নি, উঠে যাবে, উঠে ফেলবো। থ্যাংক ইউ, শুভরাত্রি আপনাকেও। আজকে টপিকটা নিয়ে লিখতে পারেন। আর আচ্ছা আরাফা শামীম ভাইয়া, ভালোবাসা ভালো লাগা এক নয়, গানের মাধ্যমে দিয়েই বুঝে দিলাম। সেটাই তো বললাম, কিন্তু কাছের ভালোবাসার মানুষ কাছের হতে পারে, ভালো লাগার মানুষ কখনোই না। তো থ্যাংক ইউ ভাইয়া আপনার মতামত জানানোর জন্য। ইনামুল হক বলছেন, নয়াগোল্লা পুলিশ লাইন্স থেকে বালুগ্রামের মধ্য দিয়ে নদীর পাড় দিয়ে রাস্তাটা এখানে। ও, কিন্তু কিসের মেলা এখন, কি জানি, জানি না, হতেও পারে। যাই হোক, আর কথা না বাড়াই, এই মুহূর্তে সবাই অনেক অনেক মন্তব্য জানিয়েছেন। আর যদি কেউ থাকেন তো অবশ্যই ঝটপট লিখে ফেলেন। আজ এত আনমনা ভাব কেন? আনমনা মনে হচ্ছে কেন, মনে হচ্ছে আপনাদের? অনেকেই বললো আমাকে, আরও একজন বলেছে, কিন্তু আনমনা কেন মনে হচ্ছে একটু বলবেন? আমার কাছে কেন মনে হচ্ছে আপনাদের এরকম? আমি আজকে, আমার মনটা আজকে আনমনা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আজকে একটু টায়ার্ড লাগছে আমাকে, কেন মনে হচ্ছে একটু বলেন তো। আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। আমি যেটা মনে করি, কি বলবো, আচ্ছা কৃষিবিদ তহরুল ইসলাম বলছে, ভালোবাসা কি, এতটা এক্সপিরিয়েন্স নেই, তবে যতটুকু বুঝি আর কি, যে ভালোবাসা হচ্ছে সেটা যেখানে হচ্ছে দায়িত্ববোধ থাকবে, একটু একে অপরের জন্য কিছু করার একটা আগ্রহ থাকবে, আমি কি বলছি সেটা সে বুঝবে, এবং আমার মনের কথাটা আমি যেটা বলবো সেটা সে বুঝবে, একটু আত্মত্যাগ থাকবে, আর একটা তীব্র টান কাজ করবে, সারা জীবন একসাথে থাকার একটা আগ্রহ থাকবে, নিজের দুঃখগুলো সুখগুলো শেয়ার করার একটা ইচ্ছে থাকবে, আর হচ্ছে একটা সেলফিশনেস কাজ করে এখানে, যে আমি একটু এক্সট্রা ভালোবাসা পাবো। আমরা সবসময় হয় কি, আমরা ভালোবাসার কাঙ্গাল হই, তাই না? আমি জানি না আমার সাথে একমত হবেন কি না, কিন্তু আমরা সবসময় ভালোবাসার কাঙ্গাল। আমরা যে কোনো জায়গায় একটু ভালোবাসা বেশি পেতে ইচ্ছে, বেশি পাওয়ার ইচ্ছে রাখি। মানে সবসময় মন চায় আমাদের যে আমরা একটু বেশি বেশি ভালোবাসা পাবো। তো সেখান থেকে সেই প্রিয় মানুষের কাছ থেকে কি হবে, একটু পাওয়ার আশা হচ্ছে থাকবে, সেই সাথে তাকে দেওয়ার ইচ্ছেটাও একটু বেশি থাকবে, এটা হচ্ছে বিষয়। আর রাগ অভিমান পেরিয়েও থাকবে, একটু যত্ন নেওয়ারও ইচ্ছে থাকবে, রাগ অভিমান থাকবে আবার যত্নও থাকবে। আর এটা যদি সহজে না ভাঙে, ভেতর থেকে শক্ত করে এটা টিকিয়ে রাখার জন্য, যদি না ভাঙে তাহলে বন্ধুত্বটা আনতেই হবে এর মধ্যে, কারণ সেটা সবসময় অনেক হয় না যে নিজের থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকে আমাদের, এটা হচ্ছে বিষয়। আমি জানি না আমি কতটুকু ভালো বলেছি, বাট হয় না। আর সময় বলছে, মন কোন দিকে আছে আপু, বুঝি বুঝি, কোন দিকে কোন দিকে একটু বলেন তো, কোন দিকে আছে বলেন, আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি আমি বুঝতে পারছি না আমার মন কোন দিকে। এনামুল হক আছে, আজকে মনে হয় খাওয়া দাওয়া ভালো হয়নি। এই যে একটা ট্রু বলেছেন, এই না হলেন আমার সত্যি সত্যি ভালো বন্ধু, ভালো ভাইয়া না। তো হচ্ছে এটা সত্যি কথা যে আজকে খাওয়া দাওয়া ভালো হয়নি, যদিও হচ্ছে অফিসে এসে একটু হালকা খাওয়া হয়েছে, কিন্তু বাসা থেকে দুপুরবেলা, সকালবেলা, দুপুরবেলা কোনো বেলাতেই খাওয়া হয়নি, কেন জানি ভাল লাগছিল না। আর যা খাবার খেয়েছি যেটা, সেটা খেয়ে পেট ভরা খাবার না। লাস্ট গতকালকে দুপুর থেকে আমার সেরকম মানে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, এটা ট্রু। কেন জানি এটাতে একটু গ্যাপ পড়ে গিয়েছে, এটা সত্যি কথা।
তো যাই হোক, আজকে রাতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করবো, যেহেতু আপনাদের চোখে পড়েছে, তো সেইখান থেকে চেষ্টা করবো আর কি। আর ইনামুল হক বলছেন, ভালোবাসা পেতে সবার ইচ্ছে করে, আর কেউ কি, আর কেউ এর পরে কি, একটু বলেন, পরবর্তীটুকু পূরণ করেন। হ্যাঁ, কারণ হচ্ছে জানতে ইচ্ছে করছে এর পরে কি। হাসান মাহমুদ আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানান আর লিখুন আজকের বিষয় নিয়ে, টপিক নিয়ে। আমি আর একটু অল্প সময় থাকবো, এরপরে টাটা বাই বাই জানাবো। আপনারা অবশ্যই বলে ফেলুন আপনাদের কথাটুকু। লাইফে আমরা সবকিছু কখনো পাই না, জীবনে পূর্ণতা অপূর্ণতা থাকবেই, তাই না? তো আর আরেকটা বিষয়, বন্ধুত্ব ভালোবাসায় অনেক তফাৎ আছে, এটাকে এক করে ফেললে হবে না, তবে যে কোনো সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুবই জরুরি, সেটা বাবা মার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক। আহ, ইকবাল হোসেন আছেন, তিনি বলছেন কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? লাস্ট মোমেন্টে যুক্ত হয়েছেন, রিয়াদ থেকে লাইভ দেখছেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আর কি অবস্থা এখন? আমার অবস্থা খারাপ, আপনার অবস্থা কি অবশ্যই বলে ফেলেন। হাসান মাহমুদ ছিলেন এই মুহূর্তে বলছেন, আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো দলে, জেনে ভালো লাগলো, শুক্রিয়া যে আপনি সবসময় ভালো দলে সবসময় ভালো থাকেন, এটাই প্রত্যাশা রাখি। আর নাসির হোসেন আছেন, অনেকদিন পরে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, হাই অধরাপু, কেমন আছেন? যুক্ত হলাম আপনার সাথে অনেকদিন পরে, ব্যস্ত ছিলাম সেটা বুঝতেই পারছি, আমি শুরুতেই ফার্স্টেই বলেছি যে অনেকদিন পরে যুক্ত হয়েছে, তো কি এত কাজ ছিল, যদিও আমরা মানুষ, আমাদের কাজ থাকবে, তারপরেও যে মনে রেখেছেন যুক্ত হয়েছেন এটার জন্য শুক্রিয়া। আর হ্যাঁ, কি অবস্থা জানাবেন। ইনামুল হক বলছেন, ঠিক আছে আপু, আজকের মতো টাটা বাই বাই, গাড়ি চালাবো এখন, ওকে আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন, রাস্তাঘাটে এপার ওপার দেখে চলাচল করবেন, ডান বাম দেখবেন, তারপর হচ্ছে একটু সাবধানে চলাফেরা করবেন, ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, কেমন? ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো যাবে না। আর হোসেন ভাই আছেন, আপু এক কাপ কোল্ড কফি খাও, মনটা একদম চাঙ্গা হয়ে যাবে। হাই রে আল্লাহ, কি বলে, মানে এইটার কথা বলে তো আপনি আমার ক্ষুধা আরো বাড়াই দিলেন। এই কোল্ড কফি খেতে যেও খেতে পারি নাই আমি, ঠিক আছে, যে না গলা খারাপ হয়ে গিয়েছে তো খাওয়া যাবে না। আমি বললাম এটা খেলেই আমি ঠিক হয়ে যাব, কেউ শুনলই না, তাই আমি রাগ করে আর খাওয়া দাওয়ায় ঢিল দিয়ে দিয়েছি, ঠিক আছে, কোল্ড কফি খেতে পাবো না, অন্য খাবারও খাবো না, এটা হচ্ছে বিষয়, কিন্তু এটা করা ঠিক না। হাসান মাহমুদ বলছেন, প্রথমে ভালো লাগা, তারপরে বন্ধুত্ব, পরে ভালোবাসা, তারপরে বাঁশ, এরপরে একাকিত্ব, বাস, গুড, এইটা হচ্ছে রিয়াল ট্রু ফ্যাক্ট। থ্যাংক ইউ, আসল কথা বলেছেন, আমার মনে হয় যে লাইফের এক্সপিরিয়েন্স থেকে বললেন নাকি। যাই হোক, নাসির হোসেন আছেন, আলহামদুলিল্লাহ, আপু রাতে খেয়েছেন? না আমি খাই নাই এখনো, বাসায় গিয়ে খাবো। আর যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ, এই মুহূর্তে অবশ্যই লাস্ট মোমেন্টে যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছে কিছু চমৎকার, আর আমি আর কথা বলবো না, গলার অবস্থা একদম 12টা বেজে গেছে, তো সাথে থাকুন আর লিখুন আজকের টপিকটা নিয়ে, সরি, লেখার জন্য ধন্যবাদ, আজকের টপিকটা নিয়ে সবসময় ভালো থাকুন। আর আমি যেটা লাকিলি সবশেষে বলবো যে বন্ধুত্ব একসময় ভিন্ন ভিন্ন পর্যায়ে নিয়ে যায় আমাদের জীবনটাকে, কিন্তু একের অপরের প্রতি আমাদের যে একটা দায়িত্ববোধ থাকে সেটা কিন্তু সবসময় থাকে। ভালোবাসা, ভালো লাগা এগুলো হারিয়ে যায়, হারিয়ে গেলেও আর হারিয়ে যায় সত্যি সত্যি, কিন্তু সুন্দর বন্ধুত্ব অনেক সময় সারা জীবন থেকেও যায়, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। সো বন্ধুত্বগুলোকে ধরে রাখবেন, আর যে কোনো সম্পর্কে পারলে বন্ধুত্বটা রাখবেন, কেমন? আর থ্যাংক ইউ সবসময় যুক্ত হওয়ার জন্য, আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর লাস্ট মোমেন্টে আর কে কে আছে একটু দেখে নেব। আপু আপনার প্রিয় খাবার কোনটি জানতে চায়? আমার প্রিয় খাবার, হাই রে এতক্ষণে কি বলে, আমার প্রিয় খাবার কি বলবো, আমার অনেকগুলো কিছু প্রিয় খাবার আছে, তার মধ্যে না থাক বলবো না। ইকবাল হোসেন বলছে গাওয়া খাচ্ছি আর বসে বসে লাইভ দেখছি, গাওয়া কি জিনিস সেটা তো বুঝলাম না, একটু বলেন পরবর্তী কমেন্টে। আর সাথে থাকার জন্য শুক্রিয়া, আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কথা হবে আগামী ফ্রাইডেতে, শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা 25 মিনিট অব্দি, সো সাথে থাকুন আর সবাই ভালো থাকুন।